So, good morning. Nana. Hey friend, welcome back to. So good morning. মানে অনেকবার টেক নিই, এখন এটাই ফাইনাল ডিসিশন হলো যে চেয়ারে বসে বসে আমি বলবো। তো আজকে হচ্ছে 17 তারিখ, 17 মার্চ। এই মুহূর্তে আছি হচ্ছে আমি জয়পুরে। কালকে আমরা এসেছি, কালকে সারাদিন খুব ঘুরেছি। ইভিনিংয়ে গেছিলাম হচ্ছে কোথায় জানো, চকি ধানি আর পত্রিকা গেট। আর আজকের অ্যাটিনারি হচ্ছে আজকে আমরা এখান থেকে যাবো আম্বার ফোর্ট। তার আগে একবার বলে দিই, আমরা এসেছি সেলো কোম্পানির তরফ থেকে, ট্রাভেল এজেন্সি আমাদের নিয়ে এসছে। কোনোবার আমি ট্রাভেল এজেন্সি করে কোথাও যাই না। তো আজকের অ্যাটিনারি হচ্ছে আমরা এখান থেকে আম্বার ফোর্ট যাবো, আম্বার ফোর্ট গিয়ে আবার ঘুরে ফিরে দুপুরবেলা এসে আবার হোটেলে লাঞ্চ আছে, আর ইভিনিংয়ে আছে হচ্ছে আমাদের গালা পার্টি। তো আজকের অ্যাটিনারি হচ্ছে এটাই। আর সকাল 6:30 উঠেছি আমি, উঠে দেখলাম আমার সামনে যে এখানে ব্যালকনিটা আছে, ব্যালকনি দিয়ে না সানরাইজ হচ্ছিল, দারুণ লাগছিল সূর্যটাকে দেখে। তো অলরেডি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, ব্রেকফাস্ট করে এসে আমরা রেডি হলাম, তাই না বাবা? আর এখানে পাপাও রেডি, পাপার মা ওখানে সাজুগুজু করছে। আমি রেডি। হ্যাঁ, ও রেডি। তো গুড মর্নিং বলে দে। গুড মর্নিং। টমেটো। হ্যাঁ, গুড মর্নিং আমার তরফ থেকে আরেকবার। 10টার সময় বাস আসবে, যাই, তারপর নিচে গিয়ে বাকি গল্পটা করছি। আর এসি সুইচ দেখো, অন কর বাবা এসিটা, ঠিক আছে? ওটা কমিতে ডাউন কর। টেম্পারেচার নিচে ডাউন হয় না, উপরে একটা কি দেখাচ্ছে সেট টু, ওটা ডাউন হয়, তাহলে অটোমেটিক ওটা টেম্পারেচার ডাউন হয়ে যাবে। হ্যাঁ, এসি ভেন্টটা আমি একটু হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে কি নিচে হাওয়াটা আসে, নাহলে উপর দিকে চলে যাচ্ছে। আমি সকালে ওপরে করে দিয়েছিলাম, ঠান্ডা লাগছিল তাই। আর সকালবেলা উঠে আমি গরম জল খেয়ে চা কফি বানিয়ে ফাইন করে দেখো, একদম ঘুম থেকে উঠেই ফুচকার মাকে আমি কফি বানিয়ে দিয়েছি, গরম জল দিয়েছি, নিজেও খেয়েছি। খেয়ে দে এই হচ্ছে আমাদের বাথরুমে কার্টেন লাগানো আছে। বাথরুমের মধ্যে পর্দা কে লাগায় আমি জানি না, মানে পর্দাটা ওপেন করলে এইটা পুরো ওপেন হয়ে যাচ্ছে, বাথরুমে কে থাকবে, কে কী করছে সব দেখা যাবে। আমার তো মাথায় ঢুকলো না এই ধরনের পর্দা আমি দেখেছি, এর আগেও অনেক হোটেলে দেখেছি। তাতে লাভটা কি? হ্যাঁ তোমার মানে কেউ একা আছে পটি করতে করতে যদি সামনের ভিউ দেখে, হতে পারে মেবি। পাপার মায়ের ড্রেসটা কেমন হয়েছে? হ্যাঁ ঠিক আছে, দেখো একদম পা থেকে মুখ পর্যন্ত দেখিয়ে দিলাম, ঠিক আছে? আমারটা কেমন লাগছে একটু দেখে না। হ্যাঁ, পাপা হচ্ছে একদম হিরো, হিরালাল, সুপার। না কালকে বলছিস সামলাল। আর পাপাকে একটু চুমু খাই আমি, আলোর দিকে চুমু না খেলে হয়? প্রত্যেকটা ভিডিওতে ওকে আমি চুমু খাই। এখন খাবো না, কি বড় হলে আর খাবো? তখন তো লজ্জা পাই, এখনই তো লজ্জা পাই, চুমু দিতে চায় না ঠিকঠাক করে। যাই হোক, ওয়াও, হাতটা এরকম করলাম তখনই গ্রাউন্ডে যাই না। দুটো বাস যাবে, আমরা এই বাসে উঠছি। মানে আমরা বাস থেকে নামলাম, তো বাস থেকে নেমে এবার জিপে করে যাচ্ছি, 5 জন করে এক একটা জিপে উঠেছি। আর ঠিক আছে, তো রাস্তাতে এর আগে যখন দেখিয়েছিলাম না, প্রচুর হাতি, অনেক হাতি দেখতে পারলাম, মানে হাতি করেও যাওয়া যায়। অলরেডি এই জায়গাটা আমাদের ঘোরা আছে, তাই না বাবা? এই যে হাতি। এখন বাজে 12:15। আমরা জাস্ট পৌঁছালাম পোর্টের কাছে, বুঝেছো? ওয়েদার ভালো আছে, বেশি গরম নেই। হ্যাঁ, আর রোদও অতটা নেই। 50 টাকা পার টুপি। কই বাবা, চ কিনে নেবো, চ পরে কিনবো, চ। পাপার চশমাটা ভেঙে গেছে না, তো আমাকে চশমা দেখাচ্ছে। চলো না, আসার সময় কিনেছি, মানে জাস্ট আমরা 1 বছর আগে ফেব্রুয়ারিতে এসেছি। চ, হ্যাঁ একদম লেফট সাইড। ট্রেডিশনাল এখানকার জিনিসপত্র যেমন বিক্রি হয়। এই হলো আম্বার ফোর্ট। বৌদি পরে কেটাকাটি করো, চলো। সব মেয়েদের কেনাকাটার জিনিস, আর কি বলবো। এই দেখো কি কিনছে।
বেটি দেখো দেখ কামান, দেখো ওখানে কামান রাখা আছে, দেখতে পাচ্ছিস? ওই দুটো কামান ওই পাশে। মানে জাস্ট 1 বছর আগে এসেছি তো, স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে যে কী কী করেছি কী কী করিনি আমরা। একসাথে গ্রুপে আসলে যা হয় বুঝেছো, দুটো গাইড দিয়েছে, সবাই যাচ্ছে এখন সেলো ফ্ল্যাগ হাতে নিয়ে। আমাদেরকেও যেতে হবে এখন। রাজস্থানী মুন্ডা, চলো মায়ের হাত ধর বাবা। হ্যাঁ আস্তে আস্তে বাবা, মা উঠতে পারবে না নাহলে। ওপর থেকে আমরা একটু আগে ওখানেই দাঁড়িয়েছিলাম, সিঁড়ি দিয়ে ওপরে আসলাম, আর এই হচ্ছে ওপরের ভিউ। আসলে কি বলতো, গ্রুপে আসলে না মানে একটু ফ্যাকরা, এত লোক অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসাও চাপ, কিছু করার নেই, এসছি যখন আমাকে অ্যাডজাস্ট করতেই হবে, সেজন্য ওদের পিছিয়ে পিছিয়ে আছি আমি। अपन कर रहे हैं आम्बेर पैलेस का विजिट। आम्बेर अम्बकेश्वर जी महादेव का टेम्पल है गांव के अंदर। देखिए सर, जो ये वाला पार्ट देख रहे हो आप, ये बारिश के मौसम में काम में लिया जाता था। और जो सामने रूम बना हुआ देख रहे हो आप, ये एक रानी का बेडरूम हुआ करता था। और इसके अंदर जो व्हील चेयर रखा हुआ देख रहे हो आप, ये रानी का व्हील चेयर हुआ करता था। ये लाल चंदन की लकड़ी से बनाया हुआ व्हील चेयर है। ये है पुराने टाइम का नेचुरल एसी। हाँ, ये नेचुरल एसी है। जो सेंटर के अंदर जो स्लोप बना हुआ देख रहे हो आप, इसके जस्ट ऊपर एक वाटर टैंक बना हुआ है। उस वाटर टैंक के अंदर सुगंधित आइटम मिलाए जाते थे, जिससे सेंटर वाले पार्ट के ऊपर पानी गिरता था। और जो साइड के अंदर जो जालियाँ बनी हुई देख रहे हो आप, इनसे हवा आया करती थी। এখানকার তালাগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে। এটা ইউনিক জিনিস দেখতে পারলাম আমরা। মানে এখন মোটামুটি 1:45 বাজে, আমাদের কমপ্লিট, আমরা এখন বাসে ফিরে যাচ্ছি। দেখি বাবা, হ্যাঁ এখন গলা কাটবে, 1:45 বাজছে। হ্যাঁ অলরেডি আমরা চলে এসেছি। আর এখানে কি বলো তো, ওই কাশ্মীরের মতোই ব্যাপার, গাইড আমাদেরকে ঘুরিয়ে এখানে এক জায়গাতে একটা দোকানে এনে ছেড়ে দিল। এবার কি এখানে দেখতে দেখতে যাও, এখানে বুঝিয়ে টুঝিয়ে ভেতরে কাপড় টাপড় দোকান পুরোটা ঘুরিয়ে, মানে এবার কিছু কিনতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা গেলাম না, মানে আমাদের গ্রুপ গেল না, যারা যাওয়ার তারা যাচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। আর বাস আসবে, বাসে উঠে গিয়ে এখান থেকে চলে যাবো ডিরেক্টলি হোটেল। আর ফুচকারা আইসক্রিম কুলফি খাচ্ছে। গরম আছে মোটামুটি, অল্প, অতটা গরম নেই। এই ছড়ে, তুমি এখন সাজুগুজু করছো? পাপা তো চশমাটা পরে দেখা একটুখানি, রাজস্থানি চশমা। পাপাকে বলেছিলাম না চশমা কিনে দেবো, একটা চশমা কিনে দিয়েছি এখান থেকে, অনলি 100। তো ব্যাপারটা হলো এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 7টা। তো আমরা ওখান থেকে ঘুরে এসে রুমের মধ্যে খেয়ে দিয়ে একদম শুয়ে পড়েছিলাম, টায়ার্ড হয়ে গেছিলাম, এত রোদের মধ্যে না মাথা ব্যথা করছিল, এখনও মাথা ব্যথা করছে। তো এই 8টা থেকে এখানে আছে গালা পার্টি, মানে ককটেল পার্টি, তাই এখন প্রিপারেশন। তো আজকে তো বললো না ককটেলের ব্যবস্থা থাকবে, কেনি গালা ডিনার বলছে না, গালা পার্টি বলছে। কি দেবে, গালা দেবে না, থালা দেবে না, গাল দেবে, যাই তারপর দেখছি। এই হচ্ছে ব্যাপার। আর বেশি ড্রেস আনিনি না, তাই জন্য একটু ড্রেসগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে পড়ছি, কেননা বেশি ড্রেস করিনি, লাগেজটা তাহলে আমাদেরই সুবিধা হবে ক্যারি করতে। মোটামুটি ঘুমটা ভালো হয়েছে, তাই না বাবা? এই যে খাম্বা ঘানিসা, খাম্মা ঘানিসা বল, আর বল খাম্মা ঘানিসা। হ্যাঁ নিচু হ, ক্যামেরার ফ্রেমের বাইরে বেরিয়ে যাচ্ছিস। এই হচ্ছে গল্প। তো আমার বাব্বাটা এখানেই একটুখানি মজা করছি রুমের মধ্যে, লাইটও কম আছে তো, খুব লাইট নেই। আর ব্যাপার হলো কি বলো তো, আরেকটা জিনিস, একটা ক্যামেরা নেবো ভেবেছিলাম, তো এখানে ফোন করলাম 2-3 জায়গাতে, তো বরং আমাদের পশ্চিমবাংলার থেকে দাম আরও বেশি চাইছে এখানে, 8-10 হাজার। যাই হোক, টমেটোর রেডি হও, টমেটোর তোমার ড্রেস দেখি। হ্যাঁ দারুণ, তোমাকে মনে হচ্ছে একদম শ্রীদেবীর ভাই, মানে শ্রীদেবীর বোন। আর কি বলবো, অ্যালেক্সা দেবী। এতগুলো জল আমরা খেয়েছি, দেখো ছোট ছোট বোতল সব একটা করে যাচ্ছি, ক্যারি করে নিয়ে চলে আসছি। এটা কাঁচের বোতল দিয়ে গেছে, টিভি আছে এখানে, টিভি এখনো চালাইনি আমরা। টিভি চলবে? চলবে তো, টিভি চলবে। ও কফি বানাবে না তোমার? কেন? দাঁড়াও আমি বানাচ্ছি কফি।
কফি খাবে কফি, কে খাবে কফি? এই ছিলাম দুধ ক্যাপুচিনো, এই দিলাম, এই দিলাম, এই টাক 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 টাক, কফি রেডি। টমেটোর কফি থাকলো। শেষই হয়ে গেল না। কফিটা খেয়ে একটু এনার্জি আসবে, মানে এতক্ষণ আমার ক্যামেরার কারোবার সামলাচ্ছিল আমার বেটা, ভালোই বানিয়েছে কফিটা। আমি মানে পকেট থ্রিতে একটা অপশান আছে তো, যে ফেস ট্র্যাকিং, ওটাই চেক করছিলাম। দেখো পুচকাকে সিলেক্ট করে রেখেছি, পুচকা যেদিকে যাচ্ছে ক্যামেরা অটোমেটিক্যালি মুভ করছে, আমি কিন্তু কিছু করছি না। দেখো আমি তোমাদের মোবাইলে ভিডিও করে দেখাচ্ছি, অটোমেটিক্যালি বাবা একটু নর, ওদিক ওদিক যা, এই দেখো বাবাকে দেখো ট্র্যাকিং করছে অটোমেটিক। একটু নিচু হয়ে বস, ওই দেখো ওপরে দাঁড়া, দেখেছো? মানে একা একা ব্লগ করার জন্য এই ফিচার্সটা হচ্ছে পারফেক্ট। আসলে কোনো কাজ নেই না, তোমাদের একটু হোটেলের বাইরেটা দেখায়, চলো। এই হচ্ছে আমাদের হোটেলের বাইরের লুকটা, দেখো। আমরা 3rd ফ্লোরে আছি, এখানে মিউজিক সিস্টেম লাগানো আছে, গান হচ্ছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 309। সবই দেখিয়ে দিলাম, বাথরুমটাও দেখিয়ে দিই, ছোটোখাটো বাথরুম, এখানে সবাই মানুষ বসে তবলা বাজায়। এই হচ্ছে আমি, কালকের দিনটা আছি, আবার পরশু দিন আমাদের এখানে ফ্লাইটে রিটার্ন আছে, বুঝেছো? তো কালকে এখান থেকে যাবো হচ্ছে, প্রত্যেকটা জায়গায় ঘোরা আছে, ওই হাওয়া মহল, তারপরে যন্তর মন্তর, প্লাস আজকে অ্যাটিনারিতে ছিল হচ্ছে জলমহল, ওটা স্কিপ করে দিয়েছে, কালকে নিয়ে যাবে জলমহল। নিজে যায় পার্টিতে, তারপর ওখানে গিয়ে ভিডিও বানাচ্ছি সবার সামনে, সব লোকজন আছে তো একটু লজ্জা লাগে। চলো টাটা। ওই দুটো বৌদি কোন রুমে আছে দেখতে যাচ্ছি, কুচকিগুলো আছে তো, ফোন করো না কততে আছে দেখো, ভুলভাল রুমে গিয়ে নক করলে এবার বকা খাবো, তাই না বাবা? কোন বৌদি? জয় বৌদি। ও আচ্ছা, বৌদি মন খারাপ করছে। এই জয় বৌদিকে মিস করছি বৌদি। ওই যে ও মিস করছে তোমাকে। আমি রান্না করতে যাচ্ছি, ওখানে থাকলে তুমি রান্না করতে হতো না। মানে সব মানুষেরই কি বলো তো, রান্না নিয়ে মেয়েদের প্রবলেম। ঘুরতে আসবে সেটার আনন্দ নেই, রান্না করতে হবে না সেটার আনন্দ। 205 বৌদি রেডি হওনি? বাবা কি বলছি বাবা, আই তোকে তো ডাকতে এসছি। হ্যাঁ ঠিক আছে, তোর মা রেডি হোক না, জুতো পরছি দাঁড়া। আয় ওই দাদা রুমে যাবো, আয়। দাদা কই? আসার জন্য ছটপট করছে আমার বেটা। হ্যাঁ সিয়ান ঘুমোচ্ছে না কি করছে, রেডি না অনেকক্ষণ উঠেছে। এই জোরে জোরে হাই করতে হয়। হ্যাঁ তুই হাই ফাইভ কর। হাই ফাই। হাই ফাইভ করে হাতে তালি মেরে কর। হ্যাঁ তুই কর, তুইও কর। হ্যাঁ বাচ্চা কাচ্চার ব্যাপার। আমি তো ভাই নাচবো আজকে। এ বৌদি আজকে নাচতে হবে কিন্তু, ওখানে ডান্স কর যা। তোমার প্রেমে আমার হৃদয় আয়ুষ্মান হয়ে রয়ে যায়। বাবা সুশান্তার মতো শান্তি খুঁজে পায় তোমার ছায়ায়। মা শতাব্দীকার স্নেহ তোমার চোখে দেখি আজ। তুমি আমার জীবনের সব থেকে সুন্দর সাজ। তোমায় ঘিরে আমার ভালোবাসা ওই রয়।